গুমের ঘটনায় অভিযোগ এনে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন মাইকেল চাকমা, যিনি কিনা ইউপিডিএফের কিন্তু তিনি নেতা ছিলেন এবং সেই যখন তিনি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আসলে তিনি সাংগঠনিক কার্যক্রমে ছিলেন, তখন তাকে আসলে তুলে নিয়ে যাওয়া হয় এবং এমন অভিযোগ কিন্তু তিনি আসলে তুলেছেন এবং যেখানে কিনা 7 আগস্ট আসলে তিনি চট্টগ্রামের একটি জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি আসলে দাবি করেছেন এবং আজ বুধবার কিন্তু সকাল 9টার কিছুটা পর সময় তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তিনি চিফ প্রসিকিউটরের সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা আসলে জানতে পেরেছি, যেখানে তার সঙ্গে আছেন কিন্তু আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। তারা দুজন কিন্তু আসলে মাইকেল চাকমার সঙ্গে রয়েছেন। আপনারা জেনে থাকবেন 2019 সালের 9 এপ্রিল কিন্তু নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন বলে কিন্তু তিনি দাবি করেছেন এবং এমন সংবাদ সেরকম কিন্তু অনেকবার হয়েছে। মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন, প্রগতিশীল মানবাধিকার সংগঠন, শিক্ষক, নাগরিক সমাজ সহ বিভিন্ন সময় কিন্তু সংগঠনগুলো তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা বা প্রতিবাদ তারা কর্মসূচি পালন করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার কর্মীরাও কিন্তু এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল, যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ থানার অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়েও কিন্তু পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলো। তাকে উদ্ধারের জন্য যে কার্যক্রমগুলো ছিল সেটি কিন্তু আসলে এর আগের যে সরকার ছিল তারা কিন্তু আসলে এমন কোনো রকমের পদক্ষেপ নেয়নি বলেও কিন্তু তারা একটি অভিযোগ তুলেছে এবং সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি গণমাধ্যম কর্মীরা যেমন উপস্থিত রয়েছেন, ঠিক তেমনিভাবে মাইকেল চাকমারা আসার পর এবং কিছু বের হওয়ার পর অভিযোগ দায়ের করবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কীভাবে অভিযোগটি দায়ের করবেন সেটি হয়তো আলোচনা করবেন এবং অভিযোগ দায়ের শেষে তিনি কিন্তু আসলে বাইরে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে হয়তো বা তিনি কথা বলবেন না, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পারছি। যেখানে আমরা অপেক্ষা করছি এবং সরাসরি আপনাদের যুক্ত করব মাইকেল চাকমার সেই ঘটনার বর্ণনা, তার গুম হওয়া বা নিখোঁজ হওয়ার যে সময়, সাবেক সরকারের সময় তাকে যে গুম করা হয়েছিল, যে অভিযোগটি উঠে এসেছে সেই বিষয়ে আসলে সব তথ্য আমরা জানাতে পারবো। এবং যদি বলে রাখি, সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ 5 বছর 3 মাস পর কিন্তু গত 7 আগস্ট তাকে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান না মাইকেল চাকমা এবং তাকে চট্টগ্রামের একটি অজ্ঞাত স্থানে মূলত তাকে পাওয়া যায় এবং এরপর থেকেই আসলে যেহেতু গুম কমিশন তদন্ত কাজ শুরু করে, বিভিন্ন জায়গায় অভিযোগ পরে আজ কিন্তু আমরা লক্ষ্য করেছি আনুষ্ঠানিকভাবেই কিন্তু আসলে মাইকেল চাকমা মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে কথা বলবেন এবং চিফ প্রসিকিউটরের সঙ্গে কথা বলার শেষেই তিনি কিন্তু তার যে অবস্থান সেটি কিন্তু ব্যক্ত করবেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি তিনি আজ আবেদন করার প্রক্রিয়াটি আসলে জানতে চান এবং তারপরেই তিনি আসলে তার ব্যাখ্যাটি দিবেন। দর্শক, এই ছিল দেশের মতো লাইভে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাইকেল চাকমা আসবেন এবং কথা বলবেন।